দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। আচ্ছা বাবু মনা হিরো আলম, বাবু হিরো আলম, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি বলে কি তোমার এই গানগুলো শুনে আমাদের কানের 12টা বাজাইতে হবে? এইটা কোনো কথা? এটা কোনোভাবে মাইনে নেওয়া যায়? আচ্ছা এটা কি মাইনে নেওয়ার যোগ্য? তোমরা আমারে বলো, এটা কখনোই মাইনে নেওয়া যায় না ভাই। তোমরা মানতে পারলো, আমি মানতে পারবো না। বাবু হিরো আলম, মনা, এ তুমি কোন পাপের শাস্তি আমাকে দিচ্ছ? তুমি একটা কথা বলো তো, কোনো একটা ভালো গান বাইরেলে সেটা তোমার গায়ে শোন করা লাগবে কেন ভাই? তোমার চালায় কি কেউ ভালো গান গাইতে পারবে না? কেউ ভালো কিছু করতে পারবে না? ভালো কিছু করলেই তোমার এত কেদি কারেন্ট কে? তোমার হুগায় তো কারেন্ট আসে করতে, যে ভালো ভালো গানগুলো সবগুলোই তোমার মানে খাই দেওয়া লাগবে। এই যে দুষ্টু কোকিল, তুমি তারও ছাড়লা না, মানে কি তোমার জন্য কি কেউ এখন গান গাবে না? আর তোমার যদি এতই কারেন্ট থাকে তাহলে তুমি টিকটক থেকে শিল্পী, নায়ক, গায়িকা, ওয়েবসাইটের অভিনেতা, তো তাদেরকে ধরে আনো। তুমি কেন ভালো ভালো গানগুলো খাচ্ছ বাবু? একটু আমাদের বলো। আমার ব্রিটিশরা কিন্তু আমাদের হাত থেকে মুক্তি পাইছে, কারণ ওরা যদি আমাদের হাতে থাকতো তাইলে কিন্তু আমাদের সাথে দেশে যদি থাকতো তাইলে হিরো আলম, কিরিমাপা, এই যে রানু মণ্ডল, শিয়া, জায়েদ খান, এদেরকে সহ্য করা লাগতো। এদের যত সব পাগল ছাগল আবাল মার্কা কাজ কাম এগুলো সব দেখা লাগতো। তারা বাইসে গেছে, ঠিক আছে? শুধু আমরা এখন বাংলাদেশে রয়েছি, আমরা এদের জ্বালানো সইতেছি। কিরিমাপা, হিরো আলম, এরা তো ভাই কি বলবো, এটা একটা বিশ্রী মার্কা লোকজন। হিরো আলম করে একটা গান ভাইরাল হবে, সেই গানটাও খাইয়ে দেবে কেন ভাই? ওর এত গান খাওয়া লাগবে কেন? হিরো আলমের প্রিয় খাবার মনে হয় গান। কোনো একটা গান ভাইরাল হবে, ওই গানটাও খেয়ে দেবে, তাইলে ওর শান্তি, তাছাড়াও শান্তি নাই ভাই। হিরো আলমে জ্বালাই কেউ শান্তি নাই। কেউ গান গেয়ে গান তৈরি করে কেউ শান্তি থাকতে পারবে না, ও গানটা খেয়ে দেবে। ও দেখা দেখে জান্নাত তো কাপল ব্লগাররাও এখন গান গাইতে শুরু করছে, সব হিরো আলমের শিষ্য। अच्छा ठीक है।